বর্তমানে আসলে এই অবস্থা নাই। আমরা যে স্পটটা ছিল অনেক সামনের দিকে, কিন্তু এখন বর্তমানে স্পটটা অনেক দূরে চলে আসছে। পাথরের অভাবে পাথর নাই, এবং পাথর তারা অনেকটা উত্তোলন করে ফেলছে। যেটা আপনারা জানেন, পর্যটন সিলেট, ঢাকা, বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, আমাদের দেশের বাইরে থেকে অনেক মানুষ জাফলং এই সাদা পাথর ঘুরতে আসে। কিন্তু তারা যেভাবে এই পাথর তুলছে, এটাকে ধ্বংস করে ফেলছে। সেই ধ্বংস যদি আটকানো না যায়, এই পর্যটন আমাদের এখানে ধ্বংস হয়ে যাবে। আমরা চাই যত আইনি, যত দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, এবং যারা এর সাথে জড়িত আছে। তো যেটা হচ্ছে গিয়ে আমি চাই, সেটা হচ্ছে গিয়ে এই যে এরকম ধ্বংস করা হচ্ছে এই পর্যটনকে, এই পর্যটন স্পট, যেটা শুধু এটা নয়, জাফলং সাদাপাথর যাই বলেন না কেন, 5ই আগস্টের পর থেকে তারা আরো বেশি সুযোগ পেয়ে গেছে। আইনের সুদৃষ্টি নেই, আইন ভালোভাবে পদক্ষেপ, আইনের কোনো প্রক্রিয়া নেই। সে কারণে দেখা যাচ্ছে পাথর তারা তুলে নিয়ে যাচ্ছে, যার কারণে স্পটটা ধ্বংস হচ্ছে। অনেক মানুষ, যেখানে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বাইরে থেকে মানুষ এখানে আসে, কিন্তু আসার পরে এই যে জায়গার অবস্থান, সেটা অনেকটা নষ্ট করে ফেলতেছে। আমি যেটা চাই সেটা হচ্ছে কি, আমার না, এটা সবার দাবি। এখানে অনেক ব্যবসায়ী আছে, অনেকে ওই যে নৌকা চালায়, অনেক মানুষ আছে যারা হচ্ছে কি দিন মজুর, তারা এইটা নিয়েই ব্যবসা বাণিজ্য শুরু করছে, এই পর্যটন নিয়ে। তো এরা ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি চাই যত দ্রুত সম্ভব যারা এর সাথে জড়িত আছে প্রত্যেককে আইনের ভাবে। সাদা পাথর উফ, সিলেটের পর্যটন কেন্দ্রের অন্যতম প্রধান আকর্ষণ এগুলাগঞ্জ এই সাদা পাথর। এই সাদা পাথর মূলত পরিচিতি পেয়েছে এই স্বচ্ছ জল এবং নিচ দিয়ে প্রবাহিত যে পাথরগুলা, সেগুলোর কারণেই আসলে লাখ লাখ পর্যটক এই সিলেটের সাদা পাথর দেখতে আসেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে লুটপাট, এখানে পর্যটন খাতের যে অপার সম্ভাবনা ছিল সেটা আসলে ধ্বংস হয়ে গেছে। আমরা পুরো এলাকা ঘুরে কোথাও পাথর পাইনি। লাস্ট মুহূর্তে আমরা যে স্পটে আসলাম সেখানে কিছুটা পাথর পাওয়া গেছে। সাদা পাথরে আসলেন, এখানে কি কোনো পাথর পাইছেন? না, পাথর নাই, তবে আছে অল্প পরিমাণ। স্পট আছে, বাকি যে জায়গাগুলো পাথর ছিল সেই জায়গাগুলো পাথর সব লুট করে নিয়ে গেছে। পর্যটন কেন্দ্রটা পাথর শূন্য হয়ে গেছে এক প্রকার। আছে অল্প পরিমাণ পাথর শুধু স্পটে। এটা কি এখন মরুভূমির পরিণত হচ্ছে? এখন তো মরুভূমি। আমি যখন হেঁটে হেঁটে আসলাম, দেখলাম যে চার সাইডে মরুভূমি হয়ে গেছে। এইটার জন্য সরকারকে কোনো দাবি জানাবেন? হ্যাঁ, সরকার অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত, কারণ এটা হচ্ছে একটা পর্যটন এলাকা। এখানে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এখানে ঘুরতে আসে শুধু সাদা পাথর দেখার জন্য। এসে যদি সাদা পাথরটা যদি না দেখতে পারে, তাহলে তো মানুষের এই পর্যটন কেন্দ্র থাকবে না। আর আশেপাশে যে হোটেল, বসত বাড়ি বা যে ট্রলার গড়ে উঠেছে, তারা তো তাদের জীবিকা সমস্যা হবে। তারা এটা দিয়ে তাদের জীবিকা চলে, সংসার চলে। আমরা যে কথা জানতে চাইলাম, অর্থাৎ সিলেটের পর্যটন স্পটের অপার সম্ভাবনা হয়ে সাদা পাথর, সেটা আসলে এখন আর সাদা পাথর বলতে আসলে কিছু নেই। আপনারা নিচের একটা পাথর দেখতে পাচ্ছেন। আমরা একদম মেইন স্পটে চলে এসেছি। আমরা আসলে দুটো আলোচনা আপনাদেরকে দেখাইনি। এটা আসলে অনেকের কলিজা লাগে, সিলেটবাসীর আঘাত লাগে। এটা আমি আসলে দেখাতে চাইনি। অনেক বাইরে এসেছেন ঢাকা থেকে সাদা পাথর দেখার জন্য, ওনারা স্মৃতি হিসাবে সাদা পাথর নিয়ে যাচ্ছেন। যতটুকু আমরা আসলে সারা পথ এসে কথা বলে জানতে পেরেছি, এখানে যে সাদা পাথরে যে মহাল চুরি হয়েছে বা লুটতরাজ হয়েছে, এর ফলে আসলে সাদা পাথরের যে সৌন্দর্য সেটা পুরোটাই বিলীন হয়ে গেছে। পাথরের বলে যে কিছু একটা ছিল বা কোনো একটা জায়গা ছিল, সেটা হয়তো আর কেউ মনে রাখবে না, সেটা হয়তো ইতিহাসের পাতায় ঠাঁই পাবে। আমরা দেখাই আসলে যেহেতু মেন স্পটে এসেছি, কিছুটা পাথর আসলে দেখতে পাচ্ছি, খুবই ছোট ছোট পাথর। এইগুলো এটাই অবশিষ্ট। শুধুমাত্র এই যে পাথরগুলাই আছে, সেই পাথরগুলাই আসলে লুটের রাস্তা নিতে পারেনি। আমরা দেখেছি গত মাসে এই যে পাথর যে হরিলুট হয়েছিল, সেটা প্রতিবাদ জানিয়ে ম্যাজিস্ট্রেট বিভিন্ন ভাবে বিভিন্ন পাথর লুটকারীদেরকে তারা আটক করেছিল। পাথর যারা ট্রাক বুঝায় সেগুলোকে আসলে জব্দ করেছিল, নৌকা অনেক ভাঙচুর করা হয়েছিল, জব্দ করা হয়েছিল। কিন্তু পরবর্তী দেখা গেল শ্রমিক এবং মালিক সমিতি, অর্থাৎ ট্রাক শ্রমিক ইউনিয়ন শ্রমিক সমিতি, সেই সাথে বিএনপি, জামাত, এনসিপি সহ তারা আসলে একই সিদ্ধান্তে উপনীত হলেন যে সিলেটের জাফলং, বোলাগঞ্জ থেকে পাথর আসলে উত্তোলন করা হবে, তবে সেটা সনাতন পদ্ধতিতে, অর্থাৎ কোনো ধরনের মেশিন ছাড়া। কিন্তু এটার ফল যে এমন ভয়ঙ্কর হবে সেটা আমরা আসলে আজ করতে পারিনি। এটার ফলে হরিলুট হয়েছে, হরিলুট। এই সিলেটের জাফলং, বোলাগঞ্জ থেকে গত এক বছরে 2000 কোটি টাকার অধিক পাথর লুট হয়েছে। কিনি ইমাজিন, আসলে দিনে দুপুরে রাতে বেড়াতে এই পাথর লুট হয়েছে সিলেটের এই জাফলং থেকে। আপনারা এই সাউন্ড যখন শুনেন, সাদা পাথরে যারা এসেছেন, সাদা পাথরের পানি যে স্বচ্ছ পানি, সেটা অনেককেই মুগ্ধ করে। আপনারা দেখতে পাচ্ছেন স্বচ্ছ পানি, ভারত থেকে প্রবাহিত যে স্বচ্ছ জল, সেটা এসে বাংলাদেশে এসে প্রবেশ করে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো
আহ, অনেক দূর থেকে এসেছেন পর্যটকরা। আসলে আপনি তো আসলেন, কি দেখলেন এখানে? এই পানি। কত পাইছেন? হ্যাঁ কত পাইছেন কোথাও? হ্যাঁ, কেমন কত? সাদা পাথর, কালো পাথর। কালো পাথর? হ্যাঁ আগে তো সাদা ছিল, এখন কালো হয়ে গেছে। হ্যাঁ। আসলে এই পাথর যে হরিলুট হয়েছে তা জানেন নি, লুট হয়ে গেছে। না না, আমি তা জানি না, আমি এই সর্বপ্রথম আসলাম। সর্বপ্রথম আসছেন? হ্যাঁ। তো উনি আসলে যেটা জানেন না, প্রথম আসছেন। যারা আসলে আগে অনেকবার এসেছেন তারা আসলে বলতে পারবেন এই সাদা পাথরের যে হরিলুট হয়েছে সেটা আপনারা সহসাই অনুমান করতে পারবেন। অর্থাৎ ভারত গেসা এই জনপদের প্রধান যারা জীবিকার উপার্জনের মাধ্যম হচ্ছে এই পাথর বালি। তো তারাই মূলত আসলে এই বাণিজ্যকে অর্থাৎ শ্রমিক হিসাবে কাজ করে। সেই সাথে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে এই পাথর বালুকে কেন্দ্র করে। তো এর ফলে বলি হয়েছে এই সিলেটের অপার সম্ভাবনাময় সাদা পাথর। আমরা সেন্ট মার্টিনকে রক্ষা করেছি। উপদেষ্টা মহোদয়, আমরা সেন্ট মার্টিনকে রক্ষা করতে পেরেছি, কিন্তু আমরা বুলাগঞ্জ জাফলংকে আমরা আসলে জাফলংকে রক্ষা করতে পারলাম না, আমরা বুলাগঞ্জকে রক্ষা করতে পারলাম না। উপদেষ্টা মহোদয় নিজেই বলেছেন, আমি উপদেষ্টা হওয়া সত্ত্বেও পাথর উত্তোলন বন্ধ করতে পারলাম না। আসলে রিগ্রেট হওয়া উচিত। সিলেটবাসী একত্রিত হন, জেগে উঠুন, এই পাথর লুটরাজের বিরুদ্ধে। আর কিছু নেই, ভাষা প্রকাশ করার মতো কিছু নেই। সে হরিলুট হয়েছে পাথর কেন্দ্রিক। অনেক চ্যানেল অনেকে এসেছেন, হয়তো মরুভূমি দেখিয়েছে, আমি ওখানে একটু পাথর দেখালাম। ভাবলাম অনেকে তো মরুভূমি দেখাইলো, আমি একটু পাথর দেখাই। তবে এই পাথর দেখে আপনারা খুব খুশিতে উৎফুল্ল হবেন না, মনে করবেন না যে জাফলং বা বুলাগঞ্জে আসলে পাথরের রাজ্যে এখনো আছে। মাঝে মাঝে এরকম দুই একটা পাথর আপনারা দেখতে পাচ্ছি, দেখাই আপনাদেরকে, যেহেতু আসছে অনেক কষ্ট করে অনেক দূর থেকে। আসলে দেখাই আপনাদেরকে এই পাথরগুলা। এই কয়েকটি জায়গায় শুধুমাত্র পাথর আছে, আর বাকি সব যত এরিয়া বলি বুলাগঞ্জের মেন যে স্পট ছিল, শুরু হয়েছিল এই অনেক দূর থেকে, সেই সব গুলাতে আসলে পাথর দিনে দুপুরে হরিলুট করা হয়েছে। ফলে আসলে এই পাথরের যে সাম্রাজ্য বা সাদা পাথরের যে সৌন্দর্য সেটা ম্লান হয়ে গেছে। আমরা একটু জানা, আমরা আপনাদেরকে যে জিনিসটা আসলে দেখাতে চেষ্টা করতেছি, অর্থাৎ অদূরেই ভারতের উঁচু পাহাড়। মূলত এই বুলাগঞ্জ পরিচিত পাথর বালু স্বচ্ছ পানির, সেই সাথে পাহাড় বেষ্টিত এই এরিয়ার কারণে। তো এমন একটা সময় হয়তো আসতেছে যে সময় আসলে সিলেটের সাদা পাথর বলে নামটাই শুধু থাকবে, কিন্তু পাথর আসলে থাকবে না। পাথরগুলা কালো হয়ে গেছে। দেখেন, আগে অনেক বড় বড় পাথর ছিল। আমি অনেকবার এসেছি, নিজে এসেছি, আমি নিজেই সাক্ষী। আর কাউকে আর কি বলবো, অনেক এসেছেন দূর থেকে, তাদের আসলে ক্ষোভের জায়গা থেকে তারা অনেকটা প্রতিবাদ করেছেন। আমরা যেটুকু জানতে পেরেছি, তারা আসলে ক্ষোভ প্রকাশ করছেন এই সাদা পাথর যে নষ্ট হয়েছে, হরিলুট হয়েছে। কারাই এর পিছনে দায়ী? সরকার কেন নীরব ভূমিকা ছিল? প্রশাসন কেন কোনো ধরনের পদক্ষেপ নিল না? তারা কি এতটাই দুর্বল যে এই লুটতরাজের বিরুদ্ধে কথা বলতে পারলো না? আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসলে সাদা পাথরে যে হরিলুট হয়েছে তা নিয়ে একটু জানার চেষ্টা করি। তো অনেকেই এসেছেন অনেক দূর দূরান্ত থেকে। পাথর বলতে শুধুমাত্র এই জায়গায় আছে। তো ভবিষ্যতে হয়তো আর কেউ আর আসবে না এই সাদা পাথর দেখার জন্য। এখন যেহেতু আসতেছেন, তো যে কথাই বলে রাখি, সিলেটবাসী এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হন, এই পাথর লুটেরাজের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সিলেটের এই পর্যটন স্পটকে বাঁচান। তা না হলে সিলেটের যে পর্যটন খাতের অপার সম্ভাবনা সেটা ধ্বংস হয়ে যাবে। আমরা শুধু একটা পর্যটন শিল্প হারাবো না, সেই সাথে হারাবো আমাদের সিলেটের ইতিহাস ঐতিহ্য। মানুষ সিলেটকে চিনে প্রকৃতি কন্যা হিসেবে, সিলেটের সৌন্দর্যের আধারে জাফলং আমরা হারাবো। তো সবাই ঐক্যবদ্ধ হন, পাথর লুটেরাজের বিরুদ্ধে রুখে দাঁড়ান।